আপনাদের নিয়ে যাচ্ছি। তো অনেকে হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা দেখতে যাচ্ছি বাংলার তাজমহল। ভারত সরকার ভিসা নিয়ে যেরকম তালভাড়া শুরু করেছে, কেউ চাইলেও এখন আর আগ্রা তাজমহল দেখতে যেতে পারছে না, কিন্তু তারা চাইলে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বাংলার তাজমহল ঘুরে আসতে পারে। কেননা ভারতের আগ্রা তাজমহলের নিখুঁত কপি হচ্ছে বাংলার তাজমহল, যেটি বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত। তো কপি হলেও আপনাকে টাকা খরচ করে দেখতে হবে। এখানে আমরা জনপ্রতি 150 টাকা দিয়ে প্রবেশ করার অনুমতি পেলাম। প্রবেশের শুরুতেই আমাদের স্বাগতম জানাই শাহজাহান মমতাজ। বাংলাদেশ শাহজাহান মমতাজের উদ্যোগেই এটি নির্মিত হয়েছে, যার সম্মানার্থে আমরা ওনার পাশে বসে ছবি তুললাম। তো ভিতরে প্রবেশ করতেই মনের ভিতরে একটা মিষ্টি অনুভূতি দোলা দিয়ে গেল। যেহেতু আমি মূল তাজমহল দেখিনি, তার জন্য বাংলা তাজমহল আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। বিশেষ করে এখান থেকে বসে তাজমহল দেখাটা জাস্ট ওয়াও। পৃথিবীর সপ্তাশ্চর্যের একটা রেপ্লিকা বলে কথা। পুরো তাজমহলের পরিবেশটা খুবই গোছানো। পানির ফোয়ারা থেকে শুরু করে সারিবদ্ধ বিভিন্ন গাছ, চারিদিকে ফুলের বাগান, দর্শনার্থীদের বসার স্থান, সব মিলে জায়গাটা নিমিষে আপনাকে আপন করে নিবে। সেই সাথে মূল তাজমহলের স্বচ্ছ দামি পাথরের আবরণ আপনাকে বিমোহিত করে তুলবে। আমরা তাজমহল দেখা শেষ করে যাচ্ছি পিরামিড দেখতে। এটাও তাজমহলের মতো পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি রেপ্লিকা, যদিও তার জন্য আলাদা টিকিট কাটতে হবে না। আপনি তাজমহল দেখার জন্য যে টিকিট কাটবেন, ওই টিকিট দিয়েই ওটা দেখতে পারবেন। তো এটাও বেশ পরিপাটি একটি জায়গা। শুটিং স্পট হিসেবেও এটি ব্যবহৃত হয়, যার কারণে জায়গাটা তো পরিপাটি। এই যে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, যাকে ঘিরে রয়েছে ইংরেজ বাহিনী। ওই যে দেখা যাচ্ছে পিরামিড। তো এখন আমরা পিরামিডের ভিতরে প্রবেশ করব, যেখানে অন্ধকারের মধ্যে আমাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর মমি। তো এটা রাজমণি ফিল্ম সিটির ভিতরের অংশ। এখানে শুটিং হয়, আমিও একটু শুটিং করে নিলাম। ভিডিও নিয়ে কিছু বলতে চাইলে কমেন্ট করে বলতে পারেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, তাতে আমারও ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।